নতুন বন্ধু যার সঙ্গে 7 মাস পর আলাপ হলো, খুব পুরে 6 মাস পর দেখা, 6-7 মাস পর। আমার প্রথমবার দেখা। হ্যাঁ প্রথমবার দেখা হলো। আরে না, সেকেন্ড বার দেখা। জায়গার পেছনে ভুক্কা আসছে খেতে খেতে। ওই দেখো। থ্যাংক ইউ বন্ধু। ওকে, তো এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর হচ্ছে হাওড়াতে মেট্রোতে। আর সায়নকে নিয়ে এসেছি আমি আজকে কাজের জন্য। কাজ আছে যেটা নর্মালি আমার মাসে একবার দুবার থেকেই থাকে। তো প্রথমবার এসছে, তাই তো? মানে প্রথমবার না, মানে মেট্রো হওয়ার পর এখানে প্রথমবার তো। আর কলকাতায় 2-1 এসছিস। এটা কিন্তু যেখানে হ্যাঁ এটা কিন্তু সেরা ভালো লাগে, অন্য পার্টিদের থেকে অনেক ভালো। এন্ড ও হচ্ছে আগে এসছে ফ্যামিলির সাথে, আর এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। তো আমার কাছে আমার সাথে এসে এক্সপিরিয়েন্স খুব ভালো করাবো। ভালো লাগছে, কিছু বুঝতে পারছিস? ঠান্ডা ঠান্ডা বুঝতে পারার কথা। হ্যাঁ, মানে কোথায় আজ চলে এসেছি, নেমেই যাচ্ছি। মানে আলাদাই এক্সপিরিয়েন্স লাগছে আমার অ্যাকচুয়ালি। মানে আমি প্রথমে দেখলাম যে স্টেশন আছে, নামলাম, হ্যাঁ আবার টিকিট কাটলাম, আবার নামলাম, এরকম করে নেমেই যাচ্ছে। শেষে এখানে দাঁড়িয়েছে, তারপরে এখনো জানি না কোথায় আবার নামবে কিনা। না নামবি না, আবার উঠবি, একবার উঠবি এবার। যাই হোক, এখন হচ্ছে গঙ্গা নিচ দিয়ে যাবে এই মেট্রোটা। একবার দিয়ে দিয়েছে রিয়াকশনটা, একবার দিল। যাই হোক, মেট্রোটা আসুক, দেন বেরোই আমরা এসে গেছি বেঙ্গল কেমিক্যাল। এখানে ওর রাইডার এসে গেছে, আমার রাইডার আসছে 5 মিনিটে। কি করছিস? ক্যাবে নিত 90 টাকার কাছাকাছি, বললো ক্যাবে যাবো না, 20 টাকা বাঁচাবো। 20 টাকা বাঁচিয়ে দুটো বাইক নিয়েছে। প্রথমে ভেবেছিল 29 টাকা করে, দুইবার করে 90 তো কমই হয়। তারপরে ওর ক্যাব সবাই ক্যান্সেল করে দিচ্ছে, তারপরে 40 টাকা দিয়ে ক্যাব বুক করলো, সেখানেও 52 টাকা লাগছে। পুরো 90 টাকার বলছে 5 টাকা বাঁচিয়েছি, 5 টাকার জন্য। আরে ক্যাব করলেও ক্যাবও বেশি নিত টাকা, আরো বাড়াতো। এরাও বাড়াচ্ছে, ওরাও বাড়াবে। ওভার 20-30 টাকা বেঁচে গেছে। দিচ্ছ, আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু বাকি এখনো টুকটাক কিছু বাকি আছে, জন্য আমরা ওয়েট করছি। খেতে গেছিলাম, এন্ড আমার সঙ্গে জয়েন হয়ে গেছে। আগেরবারও এসেছিল ম্যাডাম। কোথায় গেল ম্যাডাম? এই যে জয়েন হয়ে গেছে। হাই, কথা বলো। হাই। তারপর আমি হচ্ছে প্রতীক্ষা। তারপর আমি ব্রিটিশকে চিনি, আমি ব্রিটিশের ব্র্যান্ড ডিল এগুলো ম্যানেজ করি। ও হাই, আমার প্রথমবার দেখা। হ্যাঁ প্রথমবার দেখা হলো। আরে না, সেকেন্ড বার দেখা। জায়গার পেছনে ভুক্কা আসছে খেতে খেতে। ওই দেখো, বলতে আমি দেখিও নি পেছনে, বলতে সে আমাকে একটা চিনি তো, কার্টুন। যাই হোক, আমরা ঢুকি। তখন দেখছিলাম যে তুমি কথা বলছিলে, আর আমি জাস্ট ওকে দেখছিলাম যে এই ফ্রেম থেকে কিরকম দেখতে লাগছে। ওইরকমই তখন একটু ভালো থাকার চেষ্টা করছে অন্তত। না যাই হোক, আমরা যাই, বাকি কাজ কমপ্লিট করে বেরোই, দিন অবধি যাবো বাড়ি। তো আমার পুরো কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখানে আমার। আর মিট করাই আমার একটা নতুন বন্ধু যার সঙ্গে 7 মাস পর আলাপ হলো। খুব পুরে 6 মাস পর দেখা, 6-7 মাস পর দেখা হলো। কি বলবো, আমাদের প্ল্যান ছিল হচ্ছে এর মধ্যে একদিন আমরা দেখা করবো, ভিডিওস বানাবো, কিন্তু ওই প্ল্যান চলছে। আমারও আসা হয় না কলকাতা, আর হয় না ভিডিও করা। যাই হোক, আজকে আমরা একসঙ্গে আমার দেখা হয়েছে, আমরা কাজ করতে এসেছিলাম একই জায়গায়, দেখা হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা ভিডিও বানিয়ে বেরোবো এখান থেকে। আমি কেমন? খুব ভালো। ভেবে বলতে হলো কেন? এটাই তো, নিশ্চয় কোনো ব্যাপার আছে, ভেবে বলতে হলো। তো চলো আমরা ভালো না, বুঝতে পারছো? খুব একটা ভালো নয় হচ্ছে আমি আসি না এখানে বারবার বলে আসো চলো ভিডিও করি, এর জন্য আমি খারাপ। যাই হোক, আমরা এখানে ভিডিও করিনি, দেন আমি তাদের এখন বেরোতে হবে, আমাকে ট্রেন আছে। আরো এরকম ধরনের ভিডিও দেখতে হবে, তাহলে আরো বেশি করে। প্ল্যানটা কবে হয়েছিল আর কবে হলো ভিডিও? 6 মাস আগে, 6 থেকে 7 মাস আগে আমাদের প্ল্যান হয়েছিল ভিডিও করার, বাট ওই আর কি হয়ে যায়। এবার কন্টিনিউ হবে। তোমরা যদি ভালোবাসা দাও বেশি করে, তাহলে আর হতে থাকবে। শুধু এবার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো, সব জায়গাতে সব করতে হবে। অনেকটা বাড়িতে দূর তো, নবদ্বীপে থাকে। নবদ্বীপ থেকে কলকাতা আসতে খুব ভীষণ পুরে মানুষ, ওই জন্য। বাট ওখানে খুব ভালো কাজ করে, এটা ডেফিনেটলি। থ্যাংক ইউ বন্ধু। কিরে, কেমন লাগছে কলকাতা? ভাই এত ভিড় কেন? এসেই যাচ্ছে, গত 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। একবার ওই রাস্তা বেরোলাম পেছন দিকে, এবার এটা বেরোতে হবে। কল দিচ্ছে, এরা বুঝতে পারছে না। কলকাতা আমার কথাই হচ্ছে ওপর থেকে সুন্দর। কলকাতা পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান। ওকে, তো দেখো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। পারফেক্ট। ওকে, তো এসে গেছি নবদ্বীপে, এন্ড
অনেক অনেক বেশি এত ঝামেলা, এত ভিড় ছিল আজকে যে 3 ঘন্টা মানে মেট্রোতে উঠেছি, তার আগে হেঁটে 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 একটু কটা কাজ ছিল সেগুলো করছিলাম, সেগুলো করে মেট্রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আবার 1 ঘন্টা থেকে উপর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্যথা হয়ে গেছে কোমর হাত পা। দেন বসতে পারলাম, একটা লোক বসতে দিল, দেন আবার তাকে বসতে দিলাম, এরকম করে এসেছি। যাই হোক, এসে গেছে নবদ্বীপে। নবদ্বীপে নাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, ঝড় টড় হ্যান ত্যান কিছু দেখতে পাচ্ছি না, কারণ এখন পুরো থেমে গেছে সবকিছু, কারেন্টে চলে এসছে আর বৃষ্টিও থেমে গেছে। কিছু বল ভাই। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হলো গিয়ে তোর কোনো ব্যাপারই নেই জীবনে। ট্রেনের মধ্যে আমি পুরোটাই পারলে দাঁড়িয়ে চলে আসতে পারতাম, আর এই যে বুড়ো মানুষের সাথে আছি তো বসতে দিতে হয়, তাই জন্য আমি মানে ফাঁকা জায়গা তোমাকে দিয়ে দিলাম, বুঝলে তো? আচ্ছা, হ্যাঁ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা পুরো দেখার জন্য। আজকে ছিল এই, সারাদিন কলকাতায় ছিলাম, কালকে যাচ্ছি মুভি দেখতে, তো কালকে আবার নতুন ভালো করে আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই। লাইক সাবস্ক্রাইব।